আসে। আর যদি আপনার হৃদয়ে প্রভু থাকে, তাহলে আপনি প্রভাব বিস্তার করতে আগ্রহী হবেন। যদি আপনার হৃদয় ঈশ্বর ব্যতীত অন্য কিছুতে আসক্ত থাকে, তাহলে সেটা সম্ভব না। যদি আমরা প্রভুকে আমাদের জীবন দেই, তাহলে আমরা বিশেষ ভূমিকা রাখতে পারি, বিশেষ প্রভাব নিজের পরিবারে, সমাজে আমরা রাখতে পারি। আমরা একটু ঘটনা দেখব। দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 20 থেকে 27 পদ যদি আপনারা দেখেন। ইলিশায় তার গুরু এলিয়ের চেয়ে বড় প্রভাব রেখেছিল। ইলিশায়ের গুরু ছিল এলীয় ভাববাদী, আর তিনি এলীয় ভাববাদীর কাছ থেকে সেই অভিষেক নিয়েছিলেন, সেই ক্ষমতা চেয়ে নিয়েছিলেন প্রাণপণ করে। আর তার গুরু এলিয়ের চেয়ে সে বেশি বড় প্রভাব রেখেছেন এই পৃথিবীতে। আর ইলিশায়ের একজন চাকর ছিল, চাকরের নাম গেহসী। গেহসীরও সেরকম হওয়া উচিত ছিল, যেন বিস্ফোরক সে হতে পারে, বিস্ফোরণ ঘটাতে পারে, কিন্তু সে সেটা পারে নাই। সে ইলিশায়ের সাথে ছিল। কিন্তু একবার যখন সে অরাম দেশ থেকে, অরাম দেশের রাজা তার বিশেষ প্রধান সেনাপতিকে সে ইসরায়েল দেশে পাঠালো, আর সেই ইলিশায় ভাববাদীর কাছে পাঠালো। তার কুষ্ঠ রোগ ছিল, যেন সেখান থেকে তিনি সুস্থ করে দেন। আর ইলিশায় তাকে সুস্থ করে দিলেন। যদিও তার মধ্যে অহংকার ছিল সেই সেনাপতির, অরাম সেনাপতির, যে আমি একজন বিশেষ ব্যক্তি, সে ইলিশায় আমার কাছে আসবে, হাত বুলিয়ে দিবে, আমার জন্য প্রার্থনা করবে। কিন্তু ইলিশায় ঘর থেকে বের হন নাই। তিনি তার দরজার বাইরে তিনি দেখেছেন সেই লোক এসেছে। তিনি গেহসীকে বলেছেন, তাকে বলো 7 বার ডুব দিতে হবে জর্দনে। আর তিনি মনক্ষুণ্ণ হলেন। আবানা পরপর আরো ভালো ভালো নদী রয়েছে, এইগুলি থাকা সত্ত্বেও আমাকে বলা হচ্ছে যেন জর্দনে আমি সেই ময়লা জলে ডুব দেই। তিনি মুখ ঘুরিয়ে চলে যাবেন। তিনি অনেক উপঢৌকন নিয়ে এসেছেন, তিনি ঘুরেছেন উল্টা দিকে, তিনি করবেন না। কিন্তু তার সৈন্যরা তাকে অনুরোধ করেছে, প্রভু উনি যদি আরো বিশেষ কিছু বলতেন তাহলে তো আপনি করতেন, তাহলে এই কাজটা একটু করে দেখুন। তাদের কথা শুনে সে গিয়ে সেখানে ডুব দিয়েছে। 1 বার, 2 বার, 6 বার, 7 বার। যখন 7 বার ডুব দিয়েছে, তার মধ্যে শিশুদের মতো সে মাংস হয়েছে, আর সে কুষ্ঠ থেকে সুস্থ হয়েছে। আমরা দেখি যে সে সুস্থ হয়েছে, বিশেষভাবে প্রভুর অনুগ্রহে সে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। আমরা পৃথিবীতে থাকাকালীন যীশু খ্রিস্ট আমাদেরকে মহান প্রভাবের বিষয় আমাদের কাছে জ্ঞাত করেছেন। আমরা দেখতে পারি যীশু খ্রিস্ট এই পৃথিবীতে থাকার সময় বিশেষ প্রভাব, মহান প্রভাব তিনি ফেলেছেন। আমাদের দায়িত্ব দিয়েছেন যেন আমরা আরো বড় বড় প্রভাব যেন আমরা ফেলি। এটা কোথায় রয়েছে? যোহন 14 অধ্যায় 12 পদে যীশু কি বলেন? সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাদের বিশ্বাস করে সে আমার মতো কার্য করিবে, এমনকি আরো বড় বড় কার্য করিবে। যীশু খ্রিস্ট কি বলছেন? যীশু খ্রিস্ট পৃথিবীতে থাকার সময় 4 দিনের মৃতকে জীবন দিয়েছেন, ঝড় থামিয়েছেন, কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। আর তিনি তার শিষ্যদেরকে কি বলছেন? যে আমাদের বিশ্বাস করে সে আমার মতো কার্য করবে, এর চেয়ে আরো বড় বড় কার্য করবে। তাই প্রভু যীশু এই ক্ষমতা তিনি তার লোকদেরকে দিয়েছেন, যেন তার লোকেরা এর প্রভাব তারা জগতে বা সমাজে তারা খাটায়। আর এই ক্ষমতা খাটানোর জন্য আমাদেরকে আলাদা হতে হবে। বিশেষভাবে আলাদা না হওয়া পর্যন্ত আমরা সেটা করতে পারি না। 2 করিন্থীয় 6 অধ্যায় 17 পদে, আর এই আলাদা হওয়া মানে গুণগত মান বা স্বভাব ধরে রাখা। আলাদা হওয়া মানে কোনো ব্যক্তি থেকে আলাদা হয়ে যাওয়া না। গুণগত মান
বা স্বভাব ধরে রাখা, নিজেকে অন্যদের কাছ থেকে পৃথক করা, যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বভাব ভিন্ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভবিষ্যতেও কখনো ভিন্ন হতে পারবো না। 2 করিন্থীয় 6:16 এই কথা আছে। সাধু পৌল বলেন, আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরের এই বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। তাহলে এখানে কি বলছেন? যে আমাদের সহিত অন্ধকারের সঙ্গে যেমন রাত অন্ধকারের সাথে যেমন আলোর কোনো সম্পর্ক নাই, সেই অর্থহীন সেই সমস্ত প্রতিভার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নাই। আমরা ঈশ্বরের মন্দির, আমরা জীবন্ত ঈশ্বরের মন্দির। আমাদের মধ্যে ঈশ্বর বসবাস করবেন, আমাদের অন্তরে তিনি থাকবেন, তিনি আমাদের মধ্যে গমনাগমন করবেন, তিনি এই কথা আমাদের বলছেন। আর সেই জন্য প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব রয়েছে, পরিবারের প্রভাব ফেলতে হবে। স্বামীদের বা বাবা, তাদের বিশেষ দায়িত্ব রয়েছে যেন পরিবারের প্রভাব ফেলে। আর আপনাকে অবশ্যই আপনার ভূমিকা পালন করার ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হবে, নিজেকে চেক করতে হবে, মন্দতা থেকে পৃথক হতে হবে এবং পবিত্র হতে হবে। আমরা যদি আজকে দেখি যে পরিবারে স্বামী বা পিতার কর্তব্য কি, প্রথম বিষয় রয়েছে স্ত্রীকে ভালোবাসা। স্বামীর কর্তব্য স্ত্রীকে ভালোবাসা। যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসেন, যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, তিনি মণ্ডলীর জন্য জীবন দিয়েছেন, ক্রুশে মৃত্যুবরণ করেছেন পাপীদের মুক্তির জন্য। একই রকম ভাবে স্বামীকেও বলেছেন যেন তারা স্ত্রীকে জীবন দিয়ে যেন ভালোবাসে। তাই আমাদের উচিত আমাদের স্ত্রীদের সাথে কঠোর না হওয়া, বরং তাদের যত্ন নেওয়া এবং তাদের দিকে লক্ষ্য রাখা, তাদের খাওয়ানো, যাতে আপনার প্রার্থনা বাধাগ্রস্ত না হয়। যারা প্রার্থনা করে অনেক কিন্তু উত্তর পাচ্ছে না, কারণ সেই প্রার্থনা বাধাগ্রস্ত। তারা হতে পারে তাদের স্ত্রী সাথে সুন্দর সম্পর্ক রাখে নাই বা সুন্দরভাবে তাদের যত্ন নিচ্ছে না, সেই জন্য তাদের প্রার্থনা বাধাগ্রস্ত হবে। আজকে যে ভাইয়েরা রয়েছেন, বিশেষভাবে বাবা বা ভাইয়েরা রয়েছেন, আমরা যেন লক্ষ্য করি, আপনি প্রার্থনা করার আগে চিন্তা করুন আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন আছে। স্ত্রীর সাথে আপনি কঠোর ব্যবহার করছেন কিনা, বা স্ত্রীকে অন্তর দিয়ে আপনি ভালোবাসছেন কিনা, তার যত্ন নিচ্ছেন কিনা। যদি আপনি যত্ন না নেন, স্ত্রীর মনে দুঃখ থাকে, আপনার প্রার্থনা বাধাগ্রস্ত হবে, সৃষ্টিকর্তা পর্যন্ত যাবে না। প্রথম পিতর 3:7 এই কথা আছে, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো। স্ত্রী কিছু অপেক্ষাকৃত দুর্বল পুরুষ থেকে, তাই তাদের সাথে জ্ঞানপূর্বক আচরণ করতে বলা হয়েছে। তারপরে আমরা দ্বিতীয় আরেকটি বিষয় যদি দেখি, পিতা বা স্বামীর দায়িত্ব, স্ত্রীর প্রতি বিশ্বস্ততা। স্বামীকে তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত হতে হবে। ঈশ্বর বিবাহ বন্ধনে সর্বদা সততা, বিশ্বস্ততা দাবি করেন। আর তাই আপনার সারা জীবনের জন্য একে অপরের প্রতি বিশ্বস্ত থাকুন। স্বামী স্ত্রীর প্রতি সারা জীবনের জন্য তারা যেন বিশ্বস্ত থাকে। ঈশ্বর আদমের জন্য একজনই হওয়া তিনি তৈরি করেছেন। আমাদের খ্রিস্টানদের জন্য এটা বলেছেন যেন সেই স্বামীরা তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকে যতদিন তারা পৃথিবীতে বসবাস করবে। তৃতীয় বিষয়, স্বামীর দায়িত্ব রয়েছে স্ত্রীকে সান্ত্বনা দেওয়া। স্ত্রীকে দুঃখের সময় সান্ত্বনা দিতে হবে, এটা স্বামীর কর্তব্য। প্রথম শমূয়েল 1:1-8 যদি আমরা দেখি, সেখানে ইলকানা নামে এক ব্যক্তি রয়েছে। তার স্ত্রী হান্না, সে খুব দুঃখার্ত ছিল, সে বাজা ছিল।
ইলকানা যখন তার আরেকজন স্ত্রী ছিল, সেই স্ত্রী তাকে দুঃখার্ত করতো, বাজা বা অন্য অন্য কথা বলতো, তাকে খেদ জন্মাতো, আর সে খুব কাঁদতে থাকতো। আর ইলকানা তার স্বামী তাকে সান্ত্বনা দিতেন, তাকে ভালোবাসতেন, সেই অন্য পরিবারে যা দিতেন এর চেয়ে বেশি তাকে অংশ দিতেন এবং তাকে অন্তর থেকে ভালোবাসতেন এবং বলতেন, তোমার 10 সন্তানের চেয়ে আমি কি উত্তম নই স্বামী হিসাবে? তিনি স্ত্রীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসতেন। কষ্টের সময়, সমস্যার সময় স্ত্রীকে সান্ত্বনা দিতে হবে, ভালোবাসতে হবে। স্বামীকে বিশেষভাবে চতুর্থ গুণ গ্রহণ করতে হবে, ঈশ্বরের প্রতি সম্মান দেওয়া। খ্রিস্টান স্বামী সর্বদা জীবনে ঈশ্বরকে প্রথম স্থানে রাখবে। খ্রিস্টান স্বামী, তার জীবনে প্রথম স্থান থাকবে প্রভু যীশু খ্রিস্ট। আমরা যদি দেখি লুক 14 অধ্যায় 26 পদে এই কথা আছে, যদি কেউ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগিনীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। যিশু কি বলছেন? যেন আমরা তাকে সম্মান দেই। খ্রিস্টান স্বামী প্রভুকে, ঈশ্বরকে প্রধান স্থান দিবে। হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসবে, কিন্তু ঈশ্বর তার প্রথম স্থানে থাকবে। বাড়িতে পিতা হিসাবে আপনাকে সমন্বয় করতে হবে। দৈনন্দিন উপাসনায় পারিবারিক বেদি থাকবে। প্রতিদিন যেন আপনার উপাসনা করতে পারেন, আপনার ঘরে একটা বেদি থাকবে, প্রার্থনার স্থান থাকতে হবে। খ্রিস্টান পরিবারে একটা প্রার্থনার জায়গা থাকতে হবে, আলাদা জায়গা রাখবেন যেন প্রতিদিন আপনি সেখানে সেই বেদির কাছে পরিবার সহ মিলিত হতে পারেন, প্রার্থনায় প্রভুকে গৌরব দিতে পারেন। পঞ্চম বিষয়, স্বামীর পরিবারের যোগান দেওয়া স্বামীর দায়িত্ব। স্বামীকে স্ত্রী সন্তান পরিবারের সবার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর রয়েছে। পরিবারের প্রতিরক্ষা, রক্ষণাবেক্ষণ, ভরণ পোষণ, সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব তার উপর অর্পিত। আমি আবার স্মরণ করাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ঠিক আছে। তার কি দায়িত্বগুলি রয়েছে? পরিবারের প্রতিরক্ষা, রক্ষণাবেক্ষণ, ভরণ পোষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পিতার উপর বা স্বামীর উপর রয়েছে। যদি তিনি সেটা না করেন, তবে তিনি বিশ্বাসকে অস্বীকার করেছেন। সে একজন অবিশ্বাসীর চেয়েও নিকৃষ্ট। প্রথম তিমথিও 5 অধ্যায় 8 পদে এই কথা আছে। কিন্তু কেউ যদি আপনার সম্পর্কীয় লোকদের, বিশেষত নিজ পরিজনের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসী অপেক্ষাও অধম হইয়াছে। পরিবারকে রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিবারের বিষয়ে ভাবতে হবে। পরিবার বাদ দিয়ে যদি আমি অন্য কিছু করি, ধর্ম করি, তাহলে সেটা সঠিক হবে না। এখানে বলা আছে পরিবারের বিষয়ে গুরুত্ব দিতে হবে। তাহলে সে অবিশ্বাসীর চেয়ে অধম হবে যদি পরিবারের বিষয়ে সে খেয়াল না রাখে, তাদের তত্ত্বাবধান না করে, সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব যদি না দেয়। এটা শুধু পুরুষকেই দেওয়া হয়েছে সেটা নয়। পরিবারের যোগান দেওয়ার দায়িত্ব শুধু পুরুষের জন্যই নয়, আমরা দেখি মহিলাদের জন্যও রয়েছে। যদি আমরা দেখতাম হিতোপদেশ 31 অধ্যায়, এখানে গুণবতী মহিলার কথা রয়েছে। গুণবতী মহিলা কি করেন আমরা একটু দেখব। হিতোপদেশ 31 অধ্যায় 10 পদে এই কথা আছে, গুণবতী স্ত্রী মুক্তা হইতেও মূল্যবান। 11 পদে আমরা দেখি, স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। গুণবতী স্ত্রী, যে ঈশ্বরকে ভয়শীল স্ত্রী, ঈশ্বরকে ভয় করে, সেই স্ত্রী এরকম করবে। গুণবতী স্ত্রী 12 পদে জীবনের সমস্ত দিন স্বামীর উপকার করবে। স্ত্রীর ভূমিকাও অনেক রয়েছে। বিরাট জাহাজের মতো, জাহাজে পরিপূর্ণ, মালামালে পরিপূর্ণ, সেরকম একজন স্ত্রীর সাথে তুলনা করা হয়েছে গুণবতী স্ত্রীকে। প্রিয় ভাই বোনরা, আমরা স্মরণ রাখবো
পিতা হিসেবে পুরুষের ভূমিকা কি আমরা একটু দেখব। পিতা হিসাবে পুরুষের উচিত তার সন্তানদের যখন প্রয়োজন তখন শিক্ষা দেওয়া এবং শাস্তি দেওয়া। বর্তমান যুগে অনেক বাবা মারা কি বলে, শাস্তি দেওয়া যাবে না, যাবে না। শাস্তি দিতে হবে, সেখানের মাধ্যমে তাকে প্রভুর পথে তাকে বড় করা, তাকে শিক্ষা দিতে হবে যেন সে প্রভুর পথে বড় হয়। ইফিসীয় 6:4 এই কথা আছে, পিতারা সন্তানদের ক্রুদ্ধ করিও না, প্রভুর শাসন ও চেতনা দিয়ে তাহাদেরকে মানুষ করিয়া তুলো। ক্রুদ্ধ করা যাবে না, যেন বাবার বিপক্ষে সে চলে না যায়। কিন্তু প্রভুর শাসনে এবং চেতনা দিয়ে তাদেরকে বড় করতে হবে। যে বাবা তার সন্তানদের ভালোবাসে সে অবিলম্বে তার সন্তানদের শাসন করে। হিতোপদেশ 13:24 এই কথা আছে। পুত্রকে, যে পিতা পুত্রকে দণ্ড না দেয় সে তাহাকে দেশ করে, কিন্তু যে তাহাকে প্রেম করে সে সযত্নে শাস্তি দেয়। যদি সন্তানকে ভালোবাসেন তাহলে সযত্নে শাস্তি দিতে হবে, যেন তার মধ্য থেকে বাল্য সুলভ যে মন্দতা সেইগুলি সরে যায়। মডার্ন যুগেও এই বাক্যের পরিবর্তন হয় নাই, কারণ মডার্ন যুগে শয়তান আরো বিশেষভাবে সন্তানদেরকে আক্রমণ করে থাকে। তাই বিশেষভাবে পরিবারের কর্তা হিসেবে স্বামী বা পিতা হিসেবে এই দায়িত্ব রয়েছে। আমরা আজকে আরো কিছু দেখব, মহান প্রভাব বিস্তারের উপাদানগুলি কি কি। এটা আমরা একটু আগে দেখেছি, পিতার কর্তব্যগুলি। যদি মহান প্রভাব আমরা বিস্তার করতে চাই এর জন্য কি কি উপাদানগুলি প্রয়োজন রয়েছে। প্রথম, পরিত্রাণ এবং সঠিক শিষ্যত্ব, দুইটা জিনিস। পরিত্রাণ প্রাপ্ত হতে হবে, এর জন্য নূতন জন্ম গ্রহণ করতে হবে। আর যোহন 3:3 এই কথা আছে। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, অর্থাৎ নিকোদিমকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। নূতন জন্ম একান্ত প্রয়োজন। আর এই নূতন জন্ম যদি কেউ না পায় তাহলে সে মহান প্রভাব রাখতে পারবে না। দ্বিতীয় বিষয় রয়েছে শিষ্য হওয়া। নূতন জন্ম বলতে ঈশ্বরের পরিবারভুক্ত হওয়া, আত্মিক জন্মের কথা এটা বলা হচ্ছে। যারা তাদের জীবন যিশুর কাছে সমর্পণ করবে, যিশুকে তার ব্যক্তি জীবনের মুক্তিদাতা প্রভু হিসাবে গ্রহণ করবে, তার পাপের জন্য অনুতাপ করে যিশুর কাছে তার জীবনের সমস্ত পাপের ভার সঁপে দিবে এবং যিশুর কাছে বলবে, দয়া করে আমাকে ক্ষমা করো, আমার এই পাপ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করলে আমি ক্ষমা পাবো। কেননা তিনি পাপীদের মুক্তিদাতা, তিনি পরিত্রাণকর্তা, তিনি এর জন্যই পৃথিবীতে এসেছেন, পাপীদের পাপ থেকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য। আর যখন কেউ অন্তর থেকে তার পাপের জন্য দুঃখার্ত হয়, অনুতাপ সহকারে যিশুর সাহায্য চায়, যিশুর কাছে পাপ স্বীকার করে এবং অনুরোধ করে, যিশু তুমি দয়া করে ক্ষমা করো, তুমি আমার জীবনের প্রভু হও, আমি আর পাপে থাকতে চাই না, আর তার সমস্ত পাপ যিশু ক্ষমা করেন এবং সে ঈশ্বরের পরিবারভুক্ত হয় আত্মিকভাবে। আর শিষ্য হওয়া গুরুত্বপূর্ণ রয়েছে। দ্বিতীয় বিষয় শিষ্য হওয়া। যোহন 1:42 যদি আমরা দেখি, যোহন বাপ্তাইজকের শিষ্যরা ছিল, আর যোহন বাপ্তাইজক যখন যিশুকে দেখলেন তিনি ঘোরাফেরা করছেন, তখন শিষ্যদেরকে পরিচয় করে দিলেন উনি সেই মসীহ। আর তখন তার শিষ্যরা যিশুর পশ্চাৎ যেতে থাকলো। আর এর মধ্যে ছিল আন্দ্রিয় প্রথম যিশুর কাছে গেলেন শিষ্য হিসাবে, আর সেই আন্দ্রিয় পরে সিমন বা পিতরকে যিশুর কাছে নিয়ে আসলেন এবং তারা শিষ্য হলেন। শিষ্য হওয়া খুবই গুরুত্বপূর্ণ। শুধু এমনি জানা বা জানাশোনা সেটা না, যিশুর শিষ্য হতে হবে। তাহলে আপনি বিশেষভাবে সমাজে এবং আপনার পরিবারে বিশেষ প্রভাব রাখতে পারেন, সেই সমস্ত ঐশ্বরিক ক্ষমতা আপনি পেতে পারেন।
সফল শিষ্য হতে হলে বিশেষভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রভুর অনুসরণ করতে হবে। অন্যথায় শয়তান একজনের ভাগ্য বিকৃত করবে, তাতে সেই ব্যক্তির জীবন সর্বাধিক প্রভাব ফেলতে সে সক্ষম হবে না। সেই ব্যক্তি প্রভাব ফেলতে পারবে না, সেই ক্ষমতা পাবে না। দ্বিতীয় বিষয় রয়েছে ঐশ্বরিক উদ্দেশ্য এবং ফোকাস করা। ঐশ্বরিক উদ্দেশ্য আপনার জীবনকে সঠিক নির্দেশনা দেয়। এটি আপনাকে জানতে সাহায্য করবে যে আপনার জীবনে কি এবং কোথায় বিনিয়োগ করা একান্ত প্রয়োজন। মার্ক 1:38 যিশু এই কথা বলেন। যিশু তাহাদিওকে কহিলেন, চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি সেই সকল স্থানেও প্রচার করিব, কেননা সেজন্যই বাহির হইয়াছি। প্রভু যিশুর কাছে ঐশ্বরিক উদ্দেশ্য কি ছিল? তিনি সুসমাচার দিবেন, সুসমাচার প্রচার করবেন, এবং ফোকাস করেছেন কোথায়? নিকটবর্তী গ্রাম, যে সমস্ত লোকেরা রয়েছে, আমাদের সেই সমস্ত লোকের দিকে মনোযোগ দিতে হবে। প্রথম জন 3:8 এই কথা আছে, এই জন্য ঈশ্বর পুত্র প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। যীশু খ্রিস্ট স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন শয়তানের কাজ লোপ করতে, ধ্বংস করতে। তবে একটা সীমার পরে শয়তানকে তিনি চিরতরে ধ্বংস করবেন। আর এর জন্য যিশু সাহায্য নিতে হবে। যিশু সাহায্য ছাড়া আমরা করতে পারি না। তাই যিশু আমাদের স্মরণ করিয়ে দেন যেন আমরা সুসমাচার দিই। যারা মৃত্যুর মধ্যে রয়েছে তাদের কাছে পরিত্রাণের সংবাদ, যীশু খ্রিস্টের বিষয় তাদের কাছে জ্ঞাত করি। যদি তারা যিশুকে তার ব্যক্তি জীবনের মুক্তিদাতা হিসেবে গ্রহণ না করে, তারা তাদের জীবনে সর্বাধিক প্রভাব ফেলতে পারবে না। লুক 10:42 যিশু এই কথা স্মরণ করিয়ে দিলেন মার্থাকে, যে মরিয়ম কিন্তু অল্প কয়েকটি বিষয় বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছেন, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। যখন যিশু মার্থা মরিয়মের বাড়িতে গেলেন, মরিয়ম যিশুর পায়ের কাছে বসেছিলেন, যিশুর কাছ থেকে উপদেশ শুনছিলেন। মার্থা খাবার দাবারের জন্য খুব ব্যতিব্যস্ত ছিলেন। মার্থা যখন অনুযোগ করলেন, যিশু তাকে জানালেন যে এই বিষয় তাকে বাদ দেওয়া যাবে না, অর্থাৎ ঈশ্বরীয় বাক্যের উপর গুরুত্ব দেওয়া। তৃতীয় বিষয়, প্রভাব ফেলতে হলে পরিশ্রম করতে হবে এবং সঠিক সঙ্গে থাকতে হবে। আমরা যদি দেখি, সেই প্রেরিত পৌলকে ঈশ্বর বিশেষ অনুগ্রহ দিয়ে আশীর্বাদে পরিপূর্ণ করেছিলেন। তিনি খুব পরিশ্রমী ছিলেন। প্রথম করিন্থীয় 15:10 তিনি এই কথা বলেন, কিন্তু আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহে আছি, এবং আমার প্রতি প্রদত্ত তাহার অনুগ্রহ নিরর্থক হয় নাই, বরং তাহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি। আমি করিয়াছি তাহা নয়, কিন্তু আমার সহিত ঈশ্বরের অনুগ্রহই করিয়াছেন। তাহলে অধিক পরিশ্রম করতে হলে ঈশ্বরের অনুগ্রহ একান্ত দরকার। তাই ঈশ্বরের সাথে যুক্ত থাকলে আমরা বেশি পরিশ্রম করতে পারি, আর পরিশ্রমের মধ্য দিয়ে প্রভাব বিস্তার করতে পারি সমাজে, পরিবারে। হিতোপদেশ 12:24 এই কথা আছে, পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায়, কিন্তু অলস পরাধীন দাস হয়। যারা পরিশ্রমের সাথে যুক্ত থাকবে তারা কর্তৃত্ব পাবে, তারা ক্ষমতা পাবে। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের জীবনে আপনার চারপাশে সঠিক লোকদের প্রয়োজন রয়েছে, যারা আপনাদের জীবনে দারুণ প্রভাব ফেলতে পারে। হিতোপদেশ 13:20 এই কথা আছে, জ্ঞানীদের সহচর হও,
জ্ঞানী হইবে। কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে। জ্ঞানীদের সহযোগিতা হয়। যারা ঈশ্বরের বাক্য পাঠ করে, ঈশ্বর বাক্য জানে, তারা বিশেষভাবে জ্ঞানী, তাদের সঙ্গে ওনারা থাকে। তাদের সহচর হন, তাদের সাথে যুক্ত থাকুন, আপনিও বিশেষ প্রভাব রাখতে পারবেন। ঐশ্বরিক সাহায্য খুবই গুরুত্বপূর্ণ। আর ঈশ্বরের সাহায্য ছাড়া আমরা সর্বাধিক প্রভাব ফেলতে পারি না। যদি আমরা দেখতাম প্রেরিত 2:41 এই কথা আছে, তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তারা বাপ্তাজিত হইল, তাহাতে সেই দিন কম বেশি 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। ঐশ্বরিক সাহায্য ঈশ্বর যিশুর মধ্য দিয়ে যেভাবে বলেছিলেন পবিত্র আত্মা পাঠাবেন, পঞ্চম সপ্তমীর দিনে সেই পবিত্র আত্মা তিনি পাঠালেন। পবিত্র আত্মায় পরিপূর্ণ যখন এই শিষ্যরা হলো, দুর্বল শিষ্যরা তখন পরাক্রমী হয়ে উঠলো। তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তারা যিশুর কথা সাক্ষ্য দিল। আর সেই দিন 3000 লোক, তারা যিহুদি, তারা যিশুর বিষয়ে জানে। এই 50 দিন আগে তারা যিশুকে মেরে ফেলেছে, আর যিশুর বিষয়ে তাদের অন্তরে সমস্ত সচেতন, আর তাদের অন্তরে খেদ জন্মালো। তারা বুঝতে পারলো সেই যিশু সেই খ্রিস্ট ছিলেন, তাকে আমরা মেরে ফেলেছি, আমরা অন্যায় করেছি, এবং তাদের মধ্যে শেলবিদ্ধ হলো, এবং তারা যিশুকে ব্যক্তি জীবনের মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করলো। তারা পিতরের কাছে দৌড়ে আসতে থাকলো, এখন আমরা কি করব, এই পাপ থেকে কিভাবে রক্ষা পাবো? আর তখন পিতর তাকে বললেন, তোমাদের পাপ মুছে ফেলার জন্য তোমাদের মন ফিরাও এবং যিশুর উপর বিশ্বাস করো এবং বাপ্তিস্ম গ্রহণ করো। প্রিয় ভাই বোনেরা, বিশেষভাবে এর জন্য ঐশ্বরিক সাহায্য বা অভিষেক একান্ত প্রয়োজন রয়েছে। প্রেরিত 10:38 যদি আমরা দেখতাম, যিশুর উপর সেই অভিষেক ছিল। ফলত নাসরতীয় যিশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। কারণ সেই পবিত্র আত্মার অভিষেক যিশুর উপর ছিল, তাই তিনি 4 দিনে মরাকে জীবন দিয়েছেন, ঝড় থামাতে পেরেছেন, কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। তাই সেই ঐশ্বরিক সেই সাহায্য, সেই আশীর্বাদ একান্ত প্রয়োজন। তাই পবিত্র আত্মায় পূর্ণ হওয়া, পবিত্র আত্মার ক্ষমতায় পূর্ণ হওয়া, এইগুলির জন্য যাচনা করতে হবে। পবিত্র আত্মার ফল চাওয়া, পবিত্র আত্মার বর চাওয়া, এইগুলি যাচনা করতে হবে। তাহলে আপনি কিভাবে জীবন যাপন করলে খুব সুন্দর প্রভাব ফেলতে পারেন, এই বিষয়ে আমরা 5টি বিষয় দেখব। ঈশ্বরের উপাসনা ও সেবা করার মাধ্যমে। প্রথম পিতর 2:9 সেখানে এই কথা আছে, কিন্তু তোমরা মনোনীত বংশ বা রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো। ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ এবং ঈশ্বরের সন্তান, আরো বড় দায়িত্ব নতুন নিয়মে এসে। তাই আমাদের দায়িত্ব রয়েছে ঈশ্বরের উপাসনা করা, তার গুণকীর্তন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি বিশেষ প্রভাব ফেলতে চান। ঈশ্বরের জন্য অনেকের জীবন পরিবর্তন করা, এই দায়িত্ব ঈশ্বরের লোকদের রয়েছে। তাই মথি 28:19 এই কথা আছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তাইজিত করো। যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থানের পর যখন স্বর্গে চলে যাবেন, এর আগে তিনি এই গভীর কথা বললেন। মথি 28:18 স্বর্গের এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দত্ত হয়েছে, যিশুর কাছে রয়েছে। তিনি তার শিষ্যদেরকে গভীর কথা জানালেন, অতএব তোমরা যাও, মানুষকে শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম দাও, তাদের শিক্ষা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা। যদি আমরা প্রভাব ফেলতে চাই, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সুসমাচার, পরিত্রাণের কথা, যীশু খ্রিস্টের কথা অন্যদের কাছে জানাতে হবে। প্রভাবিত করার মাধ্যমে ও জীবনের প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে আমরা সেটা করতে পারি। কিরকম ভাবে? সৎ ক্রিয়ার মাধ্যমে সৎ কাজ আমাদের করতে হবে, যেন লোকেরা আপনার সৎ কাজ দেখে ঈশ্বরের গৌরব করে এবং তারা আপনার কাছে আসবে, প্রভুকে গ্রহণ করবে। মথি 5:16 এই কথা আছে। আমরা কিভাবে প্রভাব বিস্তার করতে পারি? ভালো কাজ, সৎ কাজের মধ্য দিয়ে।
অন্যদের সাথে মানসম্পন্ন সম্পর্ক সম্পর্কে বসবাস করার মাধ্যমে মানসম্পন্ন সম্পর্ক বজায় রাখতে হবে আশেপাশের লোকের সাথে। হিতোপদেশ 18 অধ্যায় 24 পদে এই কথা আছে। ভ্রাতা অপেক্ষা অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন তাহার সাথে, ভাইয়ের চেয়েও ভালোবাসেন তিনি ঈশ্বর, তার সাথে সম্পর্ক করতে হবে। প্রজন্মের সমস্যা সমাধানকারী হওয়ার মাধ্যমে পঞ্চম বিষয়, 2 করিন্থীয় 5 অধ্যায় 15 পদে এই কথা আছে। আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই খ্রিস্টের উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। তাহলে প্রজন্মের সমস্যা সমাধানকারী হিসাবে আমাদের যীশু খ্রিস্টের উদ্দেশ্যে জীবন যাপন করতে হবে। যারা প্রভাব বিস্তার করতে চান পরিবারে এবং সমাজে, প্রভুর রাজ্যের জন্য বিশেষ ভূমিকা চান, আমাদেরকে যীশু খ্রিস্টের উদ্দেশ্যে জীবন যাপন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ দিকে চলে এসেছি। সংহারে আমি এই কথা বলতে চাচ্ছি, যে ব্যক্তি প্রভাব বিস্তার করে না সে ঈশ্বরের অনুগ্রহকে ব্যাহত করে। গালাতীয় 2 অধ্যায় 21 পদে এই কথা আছে। আমি ঈশ্বরের অনুগ্রহকে বিফল করি না, সাধু পৌল বলছেন। ঈশ্বর তার প্রতি অনুগ্রহ করেছেন, যদিও তিনি একটা সময় শাউল হিসাবে ঈশ্বরের বিরুদ্ধে ছিলেন, আইসিসের মতো ছিলেন, কিন্তু যখন ঈশ্বরের অনুগ্রহ তার উপর পড়েছে তার সমস্ত জীবন তিনি প্রভুর জন্য উৎসর্গ করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের অনুগ্রহকে আমরা যেন বিফল না করি, তার অনুগ্রহকে ব্যবহার করতে হবে। সর্বোচ্চ প্রভাব তৈরি করার জন্য আমাদেরকে প্রভুর সাথে যুক্ত হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। যতক্ষণ না আপনি ঈশ্বরের জন্য জীবন যাপন করবেন এবং ততক্ষণ পর্যন্ত আপনি কখনো ঈশ্বরের সাথে ইতিউ টানতে পারবেন না, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে সরে যাওয়া যাবে না। বিশেষভাবে আমরা যদি লক্ষ্য করি, আমরা কি জন্য পৃথিবীতে বসবাস করছি, আপনার চারপাশের জীবন এবং সিস্টেম এখনই সময় ইতিবাচক পার্থক্য করার জন্য। আমাদের চারপাশের পাপীদের চিরন্তন গন্তব্য পরিবর্তন করার সময় এসেছে। চারপাশে যে লোকেরা রয়েছে তারা পরিত্রাণ জানে না, তারা যীশু খ্রিস্টের বিষয়ে ভালো কিছু জানে না, তাদের বিষয়ে ভুল ধারণা দেওয়া আছে। আপনারা যারা এখান থেকে শুনছেন, আপনারা গভীর কথাগুলি জানতে পারছেন, সত্য জানতে পারছেন, আপনাদের দায়িত্ব রয়েছে তাদের কাছে যীশু খ্রিস্টের কথা জানানো। খ্রিস্টের জন্য তাদের আত্মা জয় করার সময় এসেছে। আপনার প্রজন্ম আপনাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য ঈশ্বরের কাছে অনুগ্রহ চাওয়ার সময় এসেছে। ঈশ্বরের কাছে তাই অনুগ্রহ চাইতে হবে। প্রতিটি ধরনের অলসতা মোকাবেলা করার সময় এসেছে। পঞ্চম বিষয়, নিষ্ক্রিয়তার আত্মার মুখোমুখি হওয়ার সময় এসেছে। সক্রিয় কাজ এবং সেবায় নিযুক্ত হয়ে অলসতাকে দূর করার সময় এসেছে। সক্রিয় হতে হবে, সতেজ হতে হবে প্রভুর কাজের জন্য। প্রিয় ভাই বোনেরা, এখন যদি আমরা বিশেষ প্রভাব ফেলতে চাই আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার চার্চে, আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে। আমাদের প্রথম বিষয়, আমাদেরকে নতুন জন্ম গ্রহণ করতে হবে। এর মানে আমাদের জীবন যিশুর কাছে সমর্পণ করতে হবে, যিশুর কাছে পাপ স্বীকার করতে হবে। আপনারা কি ভাবছেন আজকে এই বাবা দিবসে? আপনারা কি বাবা হিসাবে আপনাদের পরিবারে বিশেষ প্রভাব ফেলতে চান? আপনাদের সন্তানের উপর আপনার জীবনে সেই ক্ষমতা আসুক আপনারা চান? আপনারা কথা বলবেন না গতানুগতিক থাকতে চান? শুধু বাবা না, মারা, যদি আমরা জীবনে প্রভাব ফেলতে চাই তাহলে আমাদের পাপ মুক্ত হতে হবে। শয়তান যেন আমাদের জীবনে নিয়ন্ত্রণ না করে, সেই জন্য আমাদের সমস্ত পাপ তার কাছে স্বীকার করতে হবে, যিনি পরিত্রাণ করতে হবে, যীশু খ্রিস্ট। যদি আপনি পাপ স্বীকার করেন, আপনি পাপ থেকে ক্ষমা। আসুন আমরা উঠে দাঁড়াই। আপনি আপনার পাপ স্বীকার করুন। আসুন আমরা চোখ বন্ধ করুন, আপনার পাপ স্বীকার করুন, যিশুর কাছে আপনার পাপ স্বীকার করুন, পাপ স্বীকার করুন।
যেন আপনার পরিবারে, আপনার জীবনে, সমাজে যেন সেই প্রভাব, সেই ক্ষমতা দেখা যায়। প্রভু যেই ক্ষমতাগুলি ছাড় দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন। আপনি প্রার্থনা করুন, আপনি প্রার্থনা করুন, প্রভুর কাছে বলুন, প্রভু আমি পাপী, আমার এই পাপ রয়েছে, যে কারণে আমার পরিবারে আমি প্রভাব বিস্তার করতে পারি নাই। আমার সন্তান অসুবিধায় রয়েছে, আমার স্ত্রীর মধ্যে অসুবিধা রয়েছে। আর প্রভু আমার জীবনে সেই ক্ষমতা নাই, দয়া করে ক্ষমা করো। প্রভু ক্ষমা করো, আমি আমার জীবন তোমার কাছে দেই, আমাকে দয়া করে এই পাপ থেকে ক্ষমা করো, দয়া করো। প্রভু যিশু, তুমি আমার এই পাপ ক্ষমা করো, যেন আমি পাপ মুক্ত হই। তুমি আমার জীবনের প্রভু হও, তুমি আমার ব্যক্তি জীবনের মুক্তিদাতা প্রভু হিসাবে আমাকে রক্ষা করো। দয়া করে আমার নাম স্বর্গের খাতায় লিখো, আমি যেন রক্ষা পাই। আপনি প্রার্থনা করুন যেন আপনার পরিবার প্রভাব যুক্ত হয়, আপনি প্রভাব যুক্ত হন, মানে ক্ষমতাবান হন। সেই ঈশ্বরের সেই ক্ষমতা, যিশু যে ক্ষমতাগুলি শিষ্যদেরকে দিয়েছেন, সেই ক্ষমতা আপনার জন্য, আমার জন্য। এই ক্ষমতা শুধু পালকদের জন্য না, আপনারাও যেন পেতে পারি, সেজন্য আপনি যাচনা করুন, প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রার্থনা করুন। প্রভু আমি আপনার সন্তান হতে চাই, দয়া করে আমাকে আপনার পরিবারভুক্ত করুন। আদম বংশের উপরে সেই নতুন জন্ম আমাকে দিন, আত্মাতে জন্ম। আপনি বলুন, প্রভু যিশু আমি পাপী, আমার এই পাপ দয়া করে ক্ষমা করুন। আপনি আমার জীবনের প্রভু হন, আপনি আমার জীবনের মুক্তিদাতা হন। আমাকে পাপ থেকে রক্ষা করুন। আপনার পাপের জন্য আপনাকে দুঃখার্ত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আপনার পাপের জন্য অনুতাপ করুন, ক্ষমা চান, যিশুকে বলুন, যিশু আপনি আমার জীবনের প্রভু হন, আমার জীবন আপনার মতো করে গঠন করুন, আমাকে শেষ পর্যন্ত আপনি রক্ষা করুন, আমার নাম স্বর্গের খাতায় লিখুন, আমাকে আশীর্বাদ করুন যিশু নামে, আমার প্রতি দয়া করুন যিশু নামে। পিতা আমেন। আসুন আমরা একসাথে আমার সাথে এই প্রার্থনাগুলি করি। আমরা একসাথে আমার সাথে সাথে আপনি এই প্রার্থনা করুন, বা আমি বলার পরে আমরা একসাথে প্রার্থনা করব। দুইটা বিষয়, প্রার্থনা বিষয়। পিতা প্রভাবশালী হওয়ার ক্ষেত্রে সমস্ত বাধা মোকাবেলা করতে সাহায্য করো। অলসতা, কর্মহীনতা, দীর্ঘসূত্রিতা, মনোযোগের অভাব ইত্যাদি হইতে আমাদের মুক্ত করো। এটা আমরা চাইব। আবার বলি, পিতা প্রভাবশালী হওয়ার ক্ষেত্রে যে সমস্ত বাধা, সমস্ত বাধা মোকাবেলা করতে সাহায্য করো। আপনি প্রার্থনা করুন, অলসতা, কর্মহীনতা, আর দীর্ঘসূত্রিতা, মনোযোগের অভাব ইত্যাদি থেকে আমাদের মুক্ত করো। মুক্ত করো যিশু নামে, যিশু নামে আমাদের মুক্ত করো। আরেকটা পয়েন্ট, পিতা আজ থেকে আমাকে তোমার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে অনুগ্রহ দান করো যিশু নামে। ঈশ্বর পিতা, আমরা কৃতজ্ঞতায় ধন্যবাদ জানাই আপনার পবিত্র উপস্থিতির জন্য। পিতা ধন্যবাদ জানাই আমাদের ভাই বোনদের জন্য। অদ্য প্রভু আপনি চান যেন আমরা সাধারণ না থাকি, আমরা যেন শক্তিশালী হই, আমরা প্রভাবশালী হই। প্রভু আমরা সাধারণ লোকের চেয়ে উপর হই। প্রভু আমাদের যে সমস্ত বাধা রয়েছে সেখান থেকে মুক্ত করুন যিশু নামে। পিতা সমস্ত অলসতা থেকে, কর্মহীনতা থেকে, দীর্ঘসূত্রিতা থেকে, মনোযোগের অভাব থেকে আমাদের মুক্ত করুন যিশু নামে। আমিন। পিতা আজ থেকে আমাদের প্রত্যেককে তোমার ইতিবাচক প্রভাব রেখে অনুগ্রহ দান করো যিশু নামে। আমিন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমিন। বসি। Praise the Lord. Hallelujah. Please sit down. Praise the Lord. Praise the Lord. Let's clap for our preacher today. আমাদের প্রচারকের জন্য একটা হাততালি দেই। Amen. How was the preaching? আপনাদের কেমন লেগেছে প্রচার? Eh? Do you enjoy it? ভালো লেগেছে? By the special grace of God, ঈশ্বরের বিশেষ অনুগ্রহে we'll begin to bring you different preachers. আমরা আপনাদের সামনে ভিন্ন ভিন্ন প্রচারক রাখতে যাচ্ছি। Even
Bible study will begin to bring people that begin to teach Bible study. এমনকি বাইবেল স্টাডির ক্ষেত্রেও যারা বাইবেল স্টাডি নেয় সেই ক্ষেত্রেও আমরা ভিন্নতা নিয়ে আসব। You know why? কেন জানেন? That is a way to grow spiritually. কারণ এটি এমন একটি উপায় যে উপায় আমরা আত্মিকভাবে খুব সুন্দর বৃদ্ধি পেতে পারি। That is a way to bring people up. এই উপায়ে আমরা লোকেদেরকে উপরের দিকে উঠাতে পারি। I believe we still have more preachers. এবং আমি বিশ্বাস করি এরকম আরো আরো সুন্দর প্রচারক আসবে। Let all preachers get ready তাই সকল প্রচারকরাও আপনারা প্রস্তুত হন, because your turn will soon come. কারণ আপনার পালাও আসতে যাচ্ছে। Praise the Lord. If you enjoy the preaching of today, put your hands together for আজকে God. প্রচার ভালো লাগলে ঈশ্বরের জন্য একটা হাততালি হয়ে যাক। Amen. So we want to say thank you, Pastor Shane, for অনেক preaching ধন্যবাদ to us পাস্টর সেন today. আমাদের কাছে প্রচার করার জন্য। We pray that the Lord will use you the more. প্রার্থনা করি প্রভু আপনাকে আরো ব্যবহার করবেন। I just want to make some important things, then we celebrate our fathers because today is Father's Day. আমি জাস্ট অল্প কয়েকটা বিষয় কথা বলবো আর তার পরবর্তীতেই যেহেতু আজকে আমাদের বাবা দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি, তারপরে আমরা সেই উদযাপনে চলে যাব। With what we have had today, আর আজকে ইতিমধ্যে আমরা যা কিছু শুনেছি, we have been told that everybody must try to make impact to change lives. এবং আমাদেরকে এটাই বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে একটা উদ্দেশ্য আছে, আর সেটা কি? অন্যদের জীবনে প্রভাব বিস্তার করা। And if we agree with me, আর আপনারা যদি আমার সঙ্গে একমত হন, fathers are in the best position to impact, to change lives. পরিবারে একটা বাবা কিন্তু খুব উত্তম একটা পদে রয়েছে, যে উত্তম পদের মধ্য দিয়ে সে তার বাচ্চাদের উপর অনেক বিশাল প্রভাব ফেলতে পারে। Which should start from their homes. আর যেটা কোথা থেকে শুরু হচ্ছে? তাহলে ঘর থেকে। They are to impact their children. একটা বাবার উচিত তার সন্তানের উপরে প্রভাব বিস্তার করা। This one will shock you. What I want to say now will shock you. আর এখন আমি যেটা বলতে যাচ্ছি একটু আচমকা বিষয়, হয়তো একটু শকিং লাগতে পারে। What do they call a female that wants to marry? What do they call such a female? যেই মেয়েটা বিবাহ করিতে যাবে ওই মেয়েকে আমরা কি বলি? What? হ্যাঁ, Bride. কনে না? কনে বলি। Bride. Okay, what do they call a male that wants to marry? আর যে পুরুষটা বিয়ে করতে যাচ্ছে তাকে কি বলি? Huh? Not groom, but bride. Do you know the meaning of bridegroom? এটার মানে কি? এই বরের মানে কি? What is the meaning of bridegroom? এই বর কনে এটা কি বুঝায়? কি বুঝায়? They're about to be husband and wife. I know by that name, bridegroom, what is the work of that man? তো এই বরের অর্থ কি? আসলে বরের সেই কাজটা কি? You don't know? I will show you. I will let you know now. আমি জানাবো আপনাদেরকে এখন। Pastor Shane, come. একটু আসবেন পাস্টর সেন, And Sister Ava, come. সিস্টার আভাও আসবেন। They want to marry. তারা বিবাহ করতে চায়। This is the bride. তিনি কনে This is the bridegroom. আর তিনি হচ্ছেন সেই বর। What is the work of bridegroom to bride? তো স্ত্রীর প্রতি বরের কর্তব্য কি? কর্তব্যগুলো কি? What does it mean to groom something? কোনো কিছুকে তৈরি করা, বৃদ্ধি করা, এটা মানে কি? What is the meaning of groom? কাউকে তৈরি করা, এটা Can মানে you check কি? it from your dictionary? গ্রুম হ্যাজ আ ভেরি, কাউকে সাজানো। Do you know the meaning of groom? Yes, to build up something, to make up something. Very good. To make up something. কোনো কিছুকে তৈরি করা। So the first work of this man তাহলে
তাহলে বরের কাজ হচ্ছে is to make this woman এই নারীকে, what he wants her to be. এই স্বামী যেটা করতে চান বা তাকে যেটা হওয়াতে চান, তার দায়িত্ব হচ্ছে তাকে সেইভাবে তৈরি করা। So when they marry, তো তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, this woman has no shape. তার কিন্তু আর কোনো জায়গা নাই। This man will not think, এখন তিনি চিন্তা করবেন I want this woman to be like this. যে তাকে আমি এইভাবে বানাবো, মানে want তার this কোনো woman to আকার be নাই, like this. সে তাকে আকার দিবে, It তাকে আমি is the এই work শেপে of বানাবো। this man এটা হচ্ছে স্বামীর কাজ, to begin to group him, তার স্ত্রীকে up, সুন্দর করে তৈরি করা, build up, নির্মাণ করা, তাকে বৃদ্ধি করা, so that she will যাতে become করে what he wants সে her যাতে to be. স্বামীর মনের মতো হতে পারে। This is a problem that we have in some families, কিন্তু কিছু কিছু পরিবারের সমস্যাটা কি হয় জানেন? where this man does not groom this woman, যেখানে স্বামী স্ত্রীকে কোনোভাবে কোনো Does কিছু not- বানাতে চায় না। does not make her the way he wants her to be. তো স্বামী যেভাবে চায় সেভাবে চেষ্টাও করে না বানানোর জন্য স্ত্রীকে। If this man loves to see sari, যদি স্বামী চায় স্ত্রী শাড়ি পরুক, he should make sure that he buys sari for this woman. তাহলে আগে তো And this স্বামীকে woman শাড়ি wears কিনে আনতে শাড়ি হবে না, all কিনে the এনে time. বলতে হবে এই যে শাড়ি তোমার জন্য, তুমি পরো। This is the area that is causing problem. আর এই জায়গাগুলোতেই হয় If সমস্যা। this man should be in the office এখন সেই অফিসে যদি and থাকে he sees স্বামী, ladies wearing sari, আর তার স্ত্রী যদি শাড়ি পরে, he loves them. সে খুবই পছন্দ But করে। this woman is not wearing sari. কিন্তু অফিসে শাড়ি পরছে অনেকে, কিন্তু ঘরে তার স্ত্রী শাড়ি Is to পরছে না। encourage her তাহলে স্বামীর কর্তব্য কি? to wear sari. বাসায় এসে তাকে উৎসাহিত If he করা, does তুমি not শাড়ি know পরো। how to tie sari আর যদি স্ত্রী না জানে কিভাবে শাড়ি পরতে হয়, and he knows, কিন্তু স্বামী is to জানে, teach her তাহলে how স্বামীর to কাজ wear কি? sari, স্ত্রীকে শেখানো এভাবে So, এভাবে শাড়ি is- পরতে হয়। is to make this woman তাহলে what স্বামীর কাজ হচ্ছে he wants স্বামী her to be. যেরকমটা চায় সেরকমটা মনের মতো স্ত্রীকে তৈরি করা। Some husbands they cause problem. কিন্তু স্বামীরাই আসলে সমস্যা তৈরি করে পরিবারে। The women they see outside যেই মহিলাদেরকে তারা ঘরের because বাইরে they love দেখে, the way they dress. আর ঘরের বাইরের মহিলারা অনেক সুন্দর পরিপাটি সুন্দর জামা They কাপড় begin to পরে, complain about আর their wives at বাসায় home. এসে তারপরে You are কমপ্লেইন not করে, dressing well. ধর তুমি তো কোনো ভালোভাবে কাপড় চোপড়ই পরো না, You are not good. তো আমাকে তো দেখতেই ভালো লাগে না, You don't look fine. একদমই পরিপাটি লাগে না, ছি বাজে। That man is making a mistake. তো সে কি আসলে ভুল করছে না তার বউকে এরকম হেয় করে? Is to make her to look like what he wants to see. যেখানে স্বামীর যেরকম মনের মতো সে চাচ্ছে সেরকম মনের মতো তাকেই নিজেই তৈরি করতে হবে, শেখাতে হবে If বউকে। the husbands understand this, তো স্বামী যদি এটা বুঝতে পারে, there may not be fornication. তাহলে কিন্তু ওই সংসারে পরিবারে কোনো অসুচিতার There কাজ may স্বামী not স্ত্রী be কেউ করবে adultery. না, ব্যভিচারও কেউ করবে না। Because some men কেননা কিছু কিছু they love পুরুষরা other women outside তারা ঘরে বউ রেখে বাইরের the বউদের প্রতি matrimonial তাদের খুব homes আকর্ষণ, because মহিলাদের of প্রতি। the way এটা তো they ভালো না। dress, কারণ কি because ওদের of the way they পরিপাটি look. জামা কাপড় পরা এত সুন্দর, বউ মোটেও সুন্দর জামা কাপড় পরে The না। man is to come home, তো স্বামীর যেটা উচিত make বাসায় এসে the wife look like নিশ্চিত what করা he আমার wants to বউকে যেন see. সুন্দর দেখা যায়, সেই দায়িত্ব স্বামীকে নিতে হবে। So you will not need to go out and be looking তাহলে for আর that বাইরে woman. অন্যদের বউর প্রতি নজর পড়বে না। Bride, তাই bride, Kone. groom. এবং বর, হ্যাঁ বর কনে, Husband is to groom the wife. স্বামীর কাজ স্ত্রীকে তৈরি করা। Don't you now see that we are doing a great work? তাহলে কি অনেক বড় একটা কাজ করছে না স্বামীরা? Husband, they are doing great work. অসাধারণ কাজ করছে They আসলে have to স্বামীরা। take care of the woman, polish her, twist her, তারা and দেখা become যাচ্ছে something খুব better. ঝালাই পোছাই করছে, স্বামীদের কাজ হচ্ছে খুব ঝালাই টালাই করা বউকে, নাকি Which পরিষ্কার করা, তৈরি করা। means at the time you marry your তাই wife, যখন যেই সময় আপনি আপনার স্ত্রীকে বিয়ে করলেন, she's not the best. সেই সময় কিন্তু তার বেস্টেস্ট জায়গায় সে নাই, হ্যাঁ She's not the best in dressing, হয়তো সে খুব সুন্দর পরিপাটি In জামা talking. পরছে না, সে সুন্দর কথা বলছে না, in doing many things. বা কোনো কাজেই But সে you, সুন্দরভাবে করছে না, husband, কিন্তু স্বামী হিসাবে You have to tame her. আপনার উচিত You have আপনার to স্ত্রীকে change her. শেখানো,
you are to make যেই যেই her. জায়গাগুলো সে সুন্দর না সেই be জায়গাগুলো what আপনার you ঝালাই want. পোছাই করে তাকে And if you do আপনার that, মনের মতো করা, এবং যদি আপনি এটা করতে সক্ষম হন you not need to look outside তাহলে for বাইরে another অন্য woman. বউর দিকে আপনার কখনোই চোখ যাবে না। Are you okay with that? কি বুঝতে পারি আমরা? Is it a good point? কি একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছি? That is why we are very important. আর তাই পুরুষরা অনেক গুরুত্বপূর্ণ জায়গা ধরে আছে। Are we not important? কি পুরুষরা গুরুত্বপূর্ণ না? See what this bridegroom has done or this bride. দেখুন এই এই বর তার কনের জন্য কি করেছে। Look at her. তাদের দিকে Is she তাকান। not good? তাকে কি দেখতে ভালো লাগছে না? That is the work of the bridegroom. এটাই কিন্তু একটা স্বামী স্ত্রীর কাজ। See her dressing. তার সুন্দর পরিপাটি Is পোশাক, she not presentable? তাকে কি সুন্দর দেখাচ্ছে না? That is the work of the bridegroom. আর এটাই হচ্ছে স্বামী স্ত্রীর Are you বরের কাজ, blessed? বরের কাজ এটা। Are you blessed? আশীর্বাদ পেয়েছেন? Let's clap for them as they go আসলে back to তাদের their জন্য seats. হাততালি দেই। Husband, they do a lot of things. স্বামীরা অনেক কাজ করে থাকে, Just as what we have heard. যেরকম আমরা শুনেছি। They are to love their wife. স্ত্রীকে ভালোবাসতে হবে, They are to be faithful to their wife. বিশ্বস্ত থাকতে হবে তাদের স্ত্রীর কাছে, They are to comfort their wife. তাদের স্ত্রীকে বিশ্রাম দিতে হবে। If the wife maybe is having some pains or problems, they are to sit beside the wife and give her a word of encouragement to bring her up again. হয়তো স্ত্রীর ব্যথা আছে, স্ত্রীর যন্ত্রণা আছে বা কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে স্বামীকে স্ত্রীর পাশে থেকে হাত বুলিয়ে বুঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে। They are to give reference to God. এবং স্বামীদের সর্বদা ঈশ্বরকে সম্মান দিতে হবে। Another thing, আরেকটা বিষয়, they are to provide for their family. এবং তার পরিবারের যা কিছু দরকার সমস্ত কিছু তার স্বামীকে জুগিয়ে দিতে হবে। I don't know, but this side, I don't think that is what happens in Bangladesh. কি বাংলাদেশে এরকম হয় না? স্বামী Is সবকিছু it the জোগায় না? husband that provides for the wife or the wife provides for the husband? এখন বাংলাদেশে কি হয়? স্বামী কি পরিবারের যোগান দেয় না স্ত্রী যোগান দেয়? ওয়াইফ মোস্টলি। Wife mostly provide for the husband. আর কি স্ত্রী বেশি বেশি যোগান দেয় না? বেশিরভাগ ক্ষেত্রেই তো হয় না? Well, but it should not be like that. কিন্তু আসলে এরকম কিন্তু হওয়া উচিত নয়। Listen to me. আমার দিকে দৃষ্টি দেন। For Christian family, খ্রিস্টীয় পরিবারে কি হওয়া উচিত? it should be husband providing for the wife. খ্রিস্টীয় পরিবারে স্বামীর উচিত পরিবারের সমস্ত ভরণ পোষণ তার। If you want to go by the culture of Bangladesh, you can say what you are saying. বাংলাদেশের অনুযায়ী যদি জান তাহলে হয়তো, But according to the Bible, কিন্তু বাইবেল অনুসারে যদি আমরা দেখি, it is the husband এটা that should স্বামীর provide দায়িত্ব। for the wife. যাতে স্ত্রীর যা কিছু দরকার সেটা যেন স্বামী You দেয়। may say, Pastor, why? আপনি বলতে পারেন কেন That is পালো? one of the reasons why the Bible calls the husband the head of the family. আর এই কারণে কিন্তু বাইবেলকে বলা হয় না স্বামী হচ্ছে কি পরিবারের মস্তক। But another thing is this: আরেকটা বিষয় কি জানেন? if the wife যদি স্ত্রীরা if she is blessed, যদি আশীর্বাদ প্রাপ্ত হয়, she is to support the man তাহলে সে চাইলে তার in স্বামীকে taking care সাপোর্ট of the করতে পারে, family. পরিবারের ক্ষেত্রে সে সাপোর্ট করতে পারে। Because some husband may not be so rich, কারণ কিছু কিছু স্বামীরা অনেক ধনী নয়, but if the woman is rich, কিন্তু যদি মহিলা she যথেষ্ট has a ধনী হয়ে work, থাকে বা তার যদি she ভালো is to কাজ থাকে, support তাহলে the husband সে পারলে সে কিন্তু তার স্বামীকে সাপোর্ট in করতে পারে। providing for school fees of the children, এমন হতে পারে সে ঘরে বাচ্চাদের সেই স্কুলের even বেতনটা food দিয়ে in দিল, the house. বা হয়তো ঘরের খাবারের ক্ষেত্রে That সে খাবার The কিনে right আনলো স্ত্রী। person to do it, কিন্তু আসল যে ব্যক্তির করা দরকার is the husband. সেটা কে? স্বামী। but because God provided the wife to help the man, কিন্তু যেহেতু ঈশ্বর সেই স্ত্রীকে রেখেছে if the woman is সাহায্য blessed করার or she জন্য, has a তো job, যদি একজন স্ত্রীর she ভালো is চাকরি to থাকে, help সহায়তা the করার মতো, তো husband সে too. চাইলে তার স্বামীকে সাহায্য করতে পারে।
Providing for the family is very important. পরিবারকে সাহায্য করা, পরিবারের জন্য যোগান দেওয়া খুব So গুরুত্বপূর্ণ, that the future of the children যাতে করে will be better. সন্তানদের ভবিষ্যৎ যেন খুব সুন্দর হয়। There are many family, husband and wife, they just give birth to children. They never thought of what will these children become. তো অনেক বাবা মারা বাচ্চা জন্ম দেয় ঠিকই, কিন্তু বাচ্চারা ভবিষ্যতে কি হবে সেই নিয়ে তাদের কোনো It is very wrong. চিন্তা থাকে না, এবং এটা That's খুব- why we found many people sleeping on the road. আর তার কারণে কিন্তু রাস্তায় দেখবেন এখন অনেক মানুষ No ঘুমায় house আছে, to sleep. কোনো ছাদ নাই Their মাথার parents উপরে, just gave birth to থাকার them, জায়গা not নেই, কারণ planning তাদেরকে for বাবা them মা at জন্ম all. দিয়েই শেষ করেছে, এরপরে যে কি That করতে হবে should তার not চিন্তা be নাই। in কিন্তু Christian খ্রিস্টীয় family. পরিবারের অংশ এরকম হওয়া You উচিত should নয়। sit down with your wife. স্ত্রীর সঙ্গে বসে Think of ঘরে the number of children you পরিকল্পনা করা can উচিত take যে care. আমরা কয়জন বাচ্চা লালন Consider পালন your করতে পারবো, income. কয়জন বাচ্চার সেই And think of the number of children বহন you করতে পারবো can খরচ। take care. এবং তার উপরেই যেন আমরা If it is সন্তান, one, যদি একটা বাচ্চা লালন পালন If it করতে is পারি one, তবে একটা সন্তান stop at one একটা সন্তানই নেব, so that you can eat well, যাতে করে ভালো খেতে পারি, your child can এই eat well, তিনজন মিলে সন্তান Then যেন your child ভালোভাবে can go বড় to a হতে good পারে, school. এবং সন্তান যেন ভালো সুশিক্ষায় এক জায়গায় গিয়ে that is what is শিক্ষিত called হতে wisdom. পারে। আর এটাকেই বলে প্রজ্ঞা। We should have this আর এই ধরনের চিন্তা আমাদের in করা উচিত। Christian family. একটা খ্রিস্টীয় পরিবার অন্তত এরকম It's চিন্তা not করা just উচিত। giving birth to children. শুধুমাত্র জন্ম দিতে পারলাম বলে জন্ম দিয়ে যাব এরকম যেন না If হয়। you do that, যদি এরকমটা করেন the children may curse you তাহলে একটা সময় গিয়ে সন্তানরা বাবা মাকে অভিশাপ and দেবে ask you, এবং প্রশ্ন করবে why did you bring me to this world? যে দিতেই যদি না পারবে, ভালোই When যদি না you রাখতে know পারবে, that you তাহলে cannot জন্মই take বা care কেন of দিলে? me? কেনই তুমি জন্ম নিলে? Why did you give birth to me? কেন তুমি আমাকে জন্ম দিলে যদি আমার খেয়ালই না রাখতে পারো? That area we need to take care তাই of. এই জায়গাটা আমাদের খুব If ভালোভাবে you লক্ষ্য know রাখতে that হবে। your income যদি will আপনি only জানেন take care of আমার 2 children, ইনকাম Stop এইটুকু, there. দুটো বাচ্চার খেয়াল রাখার মতো, তাহলে দুটো বাচ্চাই নেই। if it is 1, stop যদি একটা there. বাচ্চা নেওয়ার মতো ইনকাম থাকে তাহলে If একটা it is বাচ্চাই নেই। 6, go on আর and যদি get আপনি 6. 6টা বাচ্চা লালন পালন করার মতো ইনকাম রাখেন তাহলে Some 6টা may বাচ্চা even নেন। give birth to 12 children অনেকে আছে না 12টা বাচ্চা নিয়ে বসে থাকে, as if they are selling it in market. আর মানে কি বলবো, ওটা হচ্ছে মার্কেটে খুবই হ্যাঁ হ্যাঁ কি, Each child তো একটা বাচ্চা is a responsibility. আপনার It দায়িত্ব, costs a lot. একটা বাচ্চার দেখাশোনা করা আপনার দায়িত্ব, এবং সেটার If you পেছনে want কিন্তু your অনেক children টাকা to যায়। be okay, তো আপনি যদি চান আপনার বাচ্চা you spend a ঠিকঠাক lot থাকুক, on them তাহলে to be তাদের what they should be. তাদের যেই জায়গায় যাওয়া উচিত, যেই অবস্থানে থাকা উচিত, Some সেটার জন্য children খেয়াল are রাখা আপনার begging on the দায়িত্ব। roadside অনেক বাচ্চারা কিন্তু Why? রাস্তায় ভিক্ষা করছে, because their parents didn't take care of them. বাবা মা তাদের খেয়াল রাখেনি, তাই আজকে তারা ভিক্ষুক। That should not be found in Christian homes. কিন্তু খ্রিস্টান পরিবারে এরকম হওয়া উচিত নয়। And even some parents send their children to go and do what is not so that they can get money to eat in the house. এমনকি It's অনেক wrong. পরিবারে দেখা যায় বাবা মারাই বাচ্চাদেরকে ঠেলে দেয় অন্যায় কাজ করার জন্য, যেটা করা উচিত নয়, সেই দিকে ঠেলে দেয় বাবা মারা। Our এটা ভুল। preacher told us a lot about our work as fathers to our family. তো পরিবারের প্রতি একজন পিতার কি কর্তব্য সেই বিষয়ে আমাদের প্রচারক আজকে অনেক কিছুই আমাদেরকে He বলেছেন। said the father তিনি বলেছেন should teach, chastise his children where necessary. যেখানে শাসন করা দরকার সেখানে যেন পিতারা শাসন করে। I want to talk to you wives. তো আমি স্ত্রীদেরকে বলতে চাই, When your husband যখন আপনার স্বামী is chastising your son or your আপনার daughter, মেয়েকে বা আপনার ছেলেকে যখন শাসন করছে, don't fight your husband. সেখানে আপনি আবার রুখে যাবেন না, এই তুমি কি করছো, ওকে That বকা is দিও what না। he should এটা করবেন do. না। তার যেখানে শাসন করা সেটা তার কাজ, সেখানে তাকে করতে Women দেন। are so lenient that they don't want to beat their children. আর মহিলারা একটু খুব আবেগপ্রবণ না, তারা চায় না বাচ্চাদের Allow your husband to do it. কিন্তু আপনার স্বামী যেখানে যে কাজটা করছে A সেখানে তাকে child করতে you দেন। don't train, যে সন্তানকে আমরা শিক্ষা দেই না ঠিকমতো, we sell your property in the সে future. কিন্তু একটা সময় গিয়ে আপনার সম্পত্তি বিক্রি করে খাবে। A child you don't train, যে সন্তানকে সুশিক্ষায় না you গড়ে, spoil the name of your সে family in কিন্তু future. পরিবারের বদনামি করতে থাকে। Training, তাই সুশিক্ষা discipline, দেওয়া, একজন very সন্তানকে important. শাসন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। some women they have fought their husband because of that. কিছু কিছু মায়েরা আছে বাবার সাথে গিয়ে লড়াই করে, আমার সন্তানকে একটা টক্কাও দিতে পারবে না। But what you don't know is কিন্তু আমরা যেটা জানি না সেটা a হলো child you don't discipline, একটা
ছেলেকে বা মেয়েকে যদি শাসন করা না you হয় spoil the name of the তবে family সে in the কিন্তু future. সামনে ভবিষ্যতে গিয়ে পরিবারেরই বদনাম করবে। Allow a husband to তাই teach your স্বামী children. যখন শাসন করতে যায় সন্তানকে তাকে ছেড়ে দিন, শাসন If করতে they need to সুযোগ be দিন। chastised, allow your husband to do শাসন করা that. খুবই দরকার। I know you'll be thinking of, oh, you don't know how I managed to give birth to this child. তা আপনি Oh, হয়তো you বলতে don't know পারেন, the "ইস, pains 9 that মাস I পেটে passed ধরলাম, কি through. কষ্ট Don't করে beat বড় her. করলাম, Don't এত beat সহজ। him. একেবারে মারবে আমার বাচ্চাকে, না 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 আমি দিব না, এরকম If বলতে you পারেন do আপনি। that, কিন্তু যদি এরকম you আগলে are রাখার চেষ্টা destroying করেন, the future of এতে that করে child. আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন। Because a child you don't train can do anything, কারণ can spoil your সন্তানকে name. যদি সঠিক সময় শাসন করা না হয়, একটা সময় গিয়ে কিন্তু সে বিগড়ে যাবে। Fathers are also to teach বাবাদের কর্তব্য the children. সন্তানকে শিক্ষা, Bring them ভালো in the way শিক্ষা of the দেওয়া, Lord. প্রভুর শিক্ষায় শিক্ষিত করা। Any father যেই বাবা that loves his children তার সন্তানকে ভালোবাসে would discipline them. সে অবশ্যই তাকে শাসনও করে। Is that one clear? বুঝতে পারি? If you are a father যদি আপনি একজন and বাবা you হয়ে don't থাকেন discipline এবং your যদি child, সন্তানকে শাসন না you are not করেন, a good father. তবে আপনি কিন্তু ভালো বাবা হতে পারবেন না। A child should not come up late in the night একজন ছেলে কেন রাত জেগে থাকবে? and you father don't talk. আর আপনি বাবা হয়ে সে রাত জেগে No. আছে আর আপনি কিছু বলছেন না, এটা তো ঠিক না। If you do that, যদি আপনি এটা করেন means you don't love your family. তার মানে আপনি আপনার পরিবারকে You ভালোবাসেন don't না। love the child. আপনি সেই বাচ্চাকে ভালোবাসেন না। I just want to beg you wives, তাই আমি স্ত্রীদেরকে when they are বিনতি doing করব, this, যখন তারা এরকম please করে allow them to do. Don't fight them. বাবাদেরকে সুযোগ দেন, বাবারা যেন শাসন করতে পারে, তাদের সঙ্গে গিয়ে আবার ঝগড়া Some women বসবেন will না। begin to fight their husband. অনেক সময় স্ত্রীরা আবার ঝগড়া করে Don't beat him. স্বামীর সাথে যে তুমি আমার If ছেলেকে you মারতে beat পারবে him, না, তুমি আমার মেয়েকে মারতে I will পারবে না, fight you. যদি তুমি ওদেরকে গায়ে হাত দাও আমি তোমাকে ছাড়বো না। I carried him 9 months in my womb. 9 মাস আমি ওকে পেটে ধরেছি, I suffered. আমি কষ্ট ভোগ করেছি। Don't touch him. তুমি ওকে If you কিচ্ছু touch him, I করবে will না। fight you. যদি তুমি কিছু করো আমি কিন্তু তোমাকে If ছাড়বো you না। do that, যদি এরকম you করেন don't love the child. তার মানে আপনি বাচ্চাকে ভালোবাসেন না। It is discipline কারণ শাসন that করাটা can change খুবই the দরকার life এবং of a শাসন boy করার or মধ্য a দিয়ে son or a child. সেই Allow the বাচ্চা husband to do it. পরিবর্তন হতে পারে, তাই স্বামীকে সুযোগ দেন। And we were told also আরো বলা হয়েছিল আমাদেরকে those things that will help us to have great impact on people. যে কোন বিষয়গুলো মানুষের উপরে খুব ভালো প্রভাব বিস্তার They করে। said a lot about salvation and পরিত্রাণের proper বিষয় বলা হয়েছিল discipleship. এবং সঠিক শিষ্যত্বর বিষয় বলা Before you can হয়েছিল। impact people, তাই লোকেদের উপরে প্রভাব বিস্তার করার you আগে you can bring them to the ways of God. প্রভুর পথে তাদেরকে আনতে হবে You will need to know the ways of God before you can এবং do that. অন্যদেরকে প্রভুর পথ চেনানোর আগে আগে কাকে চিনতে হবে? আমাকে চিনতে And হবে। that is why every আর তাই father প্রতিটা should be পিতার saved. উচিত পরিত্রাণ প্রাপ্ত হওয়া should আগে know the ways of এবং God. প্রভুর পথ অবলম্বন The will করা of উচিত God. আগে পিতার। So as to প্রভু teach কি the চায় children. সেটা আগে নিজের শেখা উচিত, যাতে করে সন্তানকে যাতে শিক্ষা দিতে পারে। And he said a lot. He said a lot এবং তিনি আরো বলেছিলেন that we must mind the company that we keep. আমরা কোন সঙ্গের সাথে চলছি এটা একটা লক্ষ্য It করার is true. বিষয়। এটা সত্যিকার অর্থে Any sheep যেই ভেড়া that works with a dog যদি কোনো ভেড়া একটি রাস্তার কুকুরের সাথে will চলাফেরা soon করতে শুরু begin to করে eat excreta. তাহলে সে কিন্তু ওই ময়লা আবর্জনায় খাওয়া শুরু করবে কুকুরের Watch মতো। your children. তাই আপনার সন্তানদেরকে ভালো Watch করে their লক্ষ্য করুন, friends. তারা কোন ধরনের বন্ধু If they are not good friends, চলাফেরা করছে। separate যদি them. তারা ভালো বন্ধুর সাথে It চলাফেরা will even be by না force. চলে Just থাকে, separate them. যে করে হোক জোর করে হইলেও তাদেরকে আলাদা করেন। If the friend of your child আপনার সন্তানের is বন্ধু smoking cigarettes, বা বান্ধবী যদি তারা ধূমপান করে smoking marijuana, বা গাঁজা খায়, separate your friend, your son from আপনার that পুত্রকে friend. তার কাছ It's not a থেকে good আলাদা friend. করেন, কারণ এটা কোনো ভালো সঙ্গ নয়। If you don't do that, আর যদি সেটা your না child করতে too will পারেন, soon begin to do তাহলে it. একদিন আপনার ছেলেও ধূমপান করা And শুরু it will be করবে very hard for you to change. এবং তখন তাকে him. পরিবর্তন করা কিন্তু মারাত্মক কঠিন হয়ে If your যাবে। child is coming তাই late, আপনার সন্তান home, যদি ঘরে দেরি করে বাসায় আসতে don't শুরু allow করে it. সেটাকেও প্রশ্রয় দেবেন না, Get him seated. তাকে নিয়ে বসুন, Talk to him. তার সঙ্গে কথা Change বলুন, him. তার জীবনকে পরিবর্তন করুন। Responsible people, দায়িত্বশীল ব্যক্তিরা they don't walk in the night. You don't তারা see them on কিন্তু street in the night. রাতের বেলায় বাইরে ঘুরে ঘুরে কাজ করে না। Am I correct?
ঠিক বলেছি? Responsible people. You don't see them in the দায়িত্ববান night. ব্যক্তিরা রাস্তায় ঘুরে বেড়ায় রাতের বেলায়। They will be in their homes তারা ঘরে থাকবে, with their wives. তার স্ত্রীর সঙ্গে And থাকবে, children. তার পরিবারের সঙ্গে থাকবে, তার বাচ্চার So if সঙ্গে any থাকবে। child would love to go out in the তো night যদি and কোনো come late, সন্তান রাত্রে রাত্রে ঘুরতে পছন্দ করে, বাসায় আসবে দেরি করে, I pray that God will এটা give ভালো the বিষয় father না। আমি the প্রার্থনা করি wisdom. সেই বাবাকে change the ঈশ্বর life. প্রজ্ঞা দান করুক যাতে সে পরিবর্তন আনতে পারে। And we are told also আরো বলা হয়েছিল আমাদেরকে the type আজকে of life that we should live কি ধরনের জীবন যাপন আমাদের করা উচিত, that can change people যে জীবন when they যাপনের see মাধ্যমে it. আমরা অন্যদের জীবনে প্রভাব বিস্তার করতে For পারি। example, ধরেন if you are in উদাহরণস্বরূপ, good relationship with yourself, যদি নিজের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকে, when people see, when your children see it, they can copy that one. তখন বাচ্চারাও কিন্তু আমাদেরকে সেটা নকল করবে। And conclusively, he said, এবং শেষে anyone not making impact will end up frustrating the grace of God. যে ব্যক্তি প্রভাব বিস্তার করে না সুন্দরভাবে, অন্যকে সুন্দরভাবে প্রভাবিত করে না, সে কিন্তু নিজের জীবনকেই নষ্ট করছে। To make impact is to change life তাই যদি আপনি জীবন পরিবর্তন through করতে your চান, behavior, আপনার আচরণের মধ্য দিয়ে through your characters. সেটা করুন, আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্য And দিয়ে we সেটা are করুন। told এবং আরো আমাদেরকে that বলা it is time হয়েছিল to determine to change যে এখনই সময় পরিবর্তনের। the eternal destination of sinners আর around us. সকল পাপীদের, It's not only your children, সকল পাপীদেরকে Every প্রভাবিত sinner করাটা আপনার living দায়িত্ব। around এবং you, শুধু আমাদের পরিবারের লোকজন না, আমার you আশেপাশে should যারা impact বসবাস their করছে lives. তাদের জীবনে প্রভাব change বিস্তার করা their প্রয়োজন। lives তাদের জীবনেও পরিবর্তন let them আনার know God প্রয়োজন, and যাতে করে believe in God. তারা প্রভুতে বিশ্বাস করে, প্রভুতেই যেন পথ চলে, প্রভুর So পথে চলে। these are some of the works of the past of the fathers, তো পিতার বেশ কিছু কর্তব্য সম্পর্কে আমরা জানলাম, so that we can change or impact এবং the members of our family. এই সকল বিষয় জানার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের পরিবারের উপরে সুন্দর প্রভাব বিস্তার করা। And we'll see that আরো আমরা there are দেখেছি certain things we can even pray about it, যে কিছু কিছু বিষয় নিয়ে আমরা to প্রার্থনা make করতে a পারি father better. যাতে করে একটা পিতা ভালো হতে পারে। If your husband is lazy, যদি আপনার স্বামী অলস হয়ে থাকে, pray that he will not be lazy again. প্রার্থনা করুন যেন আমার স্বামী অলস না হয়। Some husbands are lazy. কিছু কিছু স্বামীরা আছে অলস, They will not work. They will be waiting for the wife to bring them food. তারা কাজ করবে না, স্ত্রীর অপেক্ষায় বসে The থাকবে। two of you should take care of the family. কিন্তু স্বামী স্ত্রী উভয়েরই উচিত পরিবারের খেয়াল রাখা। Praise the Lord. I pray that God will grant our fathers আমি প্রার্থনা করি ঈশ্বর আমাদের পিতাকে গ্রহণ করুন the grace to make positive impacts এবং সে যেন পরিবারের উপরে একটা ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারেন on the members of their family এবং পরিবারের উপরেও ভালো প্রভাব বিস্তার করতে পারেন, and even people in the community. এমনকি এই সম্প্রদায়ের মধ্যেও যেন ভালো প্রভাব In বিস্তার the name করতে of পারেন Jesus. যিশুর নামে। Have I tried? তিনি কি I've tried to summarize all তিনি কি the খুব sermon. সুন্দর সারমর্ম করতে পেরেছেন? Now, brethren, do you love fathers? বাবাকে ভালোবাসেন? If you love fathers, wave your hand. Let me see. তাহলে একটু হাত এরকম করেন। Are you sure? If you don't love fathers, means you don't love your husband. বাবাকে যদি ভালো না বাসেন তার মানে আপনি আপনার স্বামীকেও If ভালোবাসেন। you love fathers, let me see you wave your যারা hands. বাবাকে ভালোবাসেন হাত Wave your hand if you love fathers. বাবাকে If you ভালোবাসেন wave it, এরকম means করেন। you love your husband. আর এরকম Praise করা the মানে আপনি Lord. আপনার স্বামীকেও ভালোবাসেন। We want to appreciate our fathers আমরা এখন আমাদের বাবাদেরকে because ধন্যবাদ জানাবো। without them, তাদেরকে ছাড়া the family is useless. পরিবার আসলেই We want to অকেজো। appreciate their works, তাদের কাজকে আমরা how they have been taking care of the এই family. সময় সুপারিশ করতে চাই তাদের কাজের। I তারা want to খুব encourage সুন্দর them করে too. পরিবারকে ধরে রেখেছে To please, don't be tired. এবং তাদেরকে So if উৎসাহিত you're a করতে father তারা in the যেন house, ক্লান্ত না হয়। তাই যারা If বাবারা you're a আছেন, father, আপনি যদি একজন বাবা হয়ে থাকেন stand on your feet. উঠে দাঁড়াবেন দয়া করে। Okay. Praise God. Praise God. Let us extend it.
আমরা আসুন একটু বাড়াই, If আর একটু সামনের দিকে বাড়িয়ে দেই। you হ্যাঁ, are a matured man, আপনি একজন পরিপক্ক লোক, you are yet to marry, আপনি মানে বিয়ে হবে, এখনো বিয়ে please হয়নি, stand up and join them because বিয়ে হবে এখনো হয়নি, very soon you two এরকম will marry. বয়সে আপনি আছেন, একটু দাঁড়ান। If you know you are a marriageable man, আচ্ছা, এখন আরেকটু সামনে আপনি জানেন যে আপনি বিবাহের যোগ্য, stand on your feet. তাহলে দাঁড়ান। Are you afraid? আরে বিবাহের যোগ্য, অযোগ্য না, যে পুরুষরা Are বিবাহের you, are যোগ্য। you afraid? Are you afraid? কি ভয় পাচ্ছেন? Whether you like it or not, ভালো লাগুক বা না লাগুক, you must marry. একদিন না একদিন তো বিয়ে করতে হবে নাকি? And if you are not ready, তা যদি প্রস্তুত না হন, we can give you a wife. আমরাই আপনার জন্য একটা বউ খুঁজে দিতে পারি। Praise the Lord. Is it not good to be a father? বাবা হওয়া কি ভালো বিষয় না? Only responsible people are fathers. শুধু দায়িত্বশীল লোকেরাই বাবা হতে Anyone পারে। running away from being a father is not responsible. আর যে বাবার দায়িত্ব থেকে পিছুপা হয়, Cannot take care of others. সে কিভাবে অন্যদের খেয়াল রাখবে? To be a father is to be a responsible man, a man that cares. Praise God. হালেলুয়া। Now, those of you standing, যারা দাঁড়িয়ে আছেন, are you not a father? আপনিও তো একজন বাবা, তাই না? You are not a father. You are not a father. আপনিও তো একজন বাবা, আপনার বাচ্চা আছে না? What? No, he doesn't have child, but he is married. Stand up. You are already a father now. আপনি তো বিবাহিত, God will give দাঁড়ান। you. God will give you দাঁড়ান, child. ঈশ্বর আপনাকে সন্তান দেবেন। God will give you child. ঈশ্বর আপনাকে সন্তান দেবেন। If you are married and you have not gotten a child, does not mean you are not a father. আপনি বিবাহিত You are কিন্তু already a আপনার father. সন্তান হয় নাই, তার মানে এটা না যে আপনি একজন বাবা না, আপনি And ইতিমধ্যে একজন every বাবা। ঈশ্বর father অবশ্যই here জানেন। having problems, আর যে সকল বাবারা এখানে আছেন এবং যাদের জীবনে the সমস্যা Lord আছে, will meet your needs ঈশ্বর today in the name of Jesus. আপনাদের প্রয়োজন পূরণ করবে যিশু নামে। Every father looking for a child, যে সকল বাবারা সন্তান চাচ্ছেন, your wife will give birth to one ঈশ্বর তাদেরকে সাহায্য in the name of Jesus. করবে, সন্তান জন্ম দেবে যিশু নামে। Look at this woman. এই স্ত্রীকে দেখুন, She decided that she has a song to sing for you fathers. বাবাদের দিবস উপলক্ষে তার একটা গান আছে। Is that one not wonderful? এটা কি অসাধারণ বিষয় না? For her to just think, oh, I want to sing for the fathers. এবং সে পিতাদের জন্য নিজেই লিখেছে। What? She is the writer of this song. You know the reason for, do you know what it means? এটার মানে কি জানেন? It means she তার মানে তিনি appreciates her father. তার বাবাকে অনেক ভালোবাসেন, তার বাবাকে That is what has made her to say, let me sing a song for fathers. বাবাদের উদ্দেশ্যে গান লিখেছেন। So, I will listen to her as she sings. তো তিনি গান করবেন, তার গান শুনতে You fathers will be coming out one by one, নিয়ে আসবো এক এক করে, and we'll be appreciating you, আপনাদেরকে shake hands with you, আপনাদের and give you a flower একটু ফুল দিয়ে আপনাদেরকে সম্মানিত করা হবে। to mark Father's Day. আর আজকের এই বাবা দিবস, Praise the Lord. Let the sisters put their hands together for fathers in the house. এই বাবাদের জন্য Is that all? কই আরেকটু জোরে হাততালি দেই। If you know the work of fathers, you will not stop clapping for them. বাবাদের কাজ যে কতটা বড় এটা যদি আমরা বুঝে থাকি তাহলে হাততালি থামাবেন না, যদি আপনি সত্যি বলতে Praise the Lord. Yes, Sister Pinky, you can go on. You can sing now. Let's hear our song for 2 minutes before we begin to come out. Let's hear. 2 মিনিট একটু শুনতে থাকি, তারপরে বাবারা একটু একটু করে হাত দিয়ে start করেন। আমার বাবা আমি তোমার
ভালোবাসি। বাবা তুমি আধার রাতে চাঁদের আলো হাসি। বাবা তুমি আধার রাতে পথ দেখানো বাতি। আমার বাবা আমি তোমায় অনেক ভালোবাসি। বাবা তুমি আধার রাতে চাঁদের আলো হাসি। বাবা তুমি আধার রাতে পথ দেখানো বাতি। Amen. বাবা তুমি Please. আধার রাতে চাঁদের আলো হাসি। Now, we have heard the song now. As she begins to sing now, we're coming out one by one to receive our flowers and to rejoice for being a father. বাবা হওয়ার সুযোগ পেয়েছি তাই আনন্দ করতে। Is it good to be a father? বাবা হওয়া কি ভালো বিষয়? Then shout hallelujah. মাঝখান দিয়ে আসেন, আপনার মাঝখান দিয়ে আসেন, মাঝখান দিয়ে আসেন, নাহলে ভিডিওটা নিতে মাঝখান দিয়ে আসেন। এই বাকিটা মাঝখান দিয়ে আসেন, মাঝখান দিয়ে আসেন। রুট চেঞ্জ হয়ে গেছে এখন এই গলি দিয়ে আসবে। তাড়াতাড়ি আসে। আমার বাবা আমি তোমায় আসে বাবা। বাবা। আমার বাবা আমি তোমায় অনেক ভালোবাসি। বাবা তুমি আধার রাতে চাঁদের আলো হাসি। বাবা তুমি আধার রাতে চাঁদের আলো হাসি। বাবা তুমি আধার রাতে পথ দেখানো বাতি। তোমার জন্য আমি এ পৃথিবী দেখেছি। তাই তো জনম ধন্য হলো আমি ভাগ্যবতী। তাই তো জনম ধন্য হলো আমি ভাগ্যবতী। তোমার জন্য আমি এ পৃথিবী দেখেছি। তাই তো জনম ধন্য হলো আমি ভাগ্যবতী। তাই তো জনম ধন্য হলো আমি ভাগ্যবতী। আমার বাবা আমি তোমায় অনেক ভালোবাসি। তাই তো তোমার অন্নবস্ত্র জ্ঞান শিক্ষা দিয়েছো আমায়। স্রষ্টার কাছে এই মিনতি ভালো থেকো সবাই। স্রষ্টার কাছে এই মিনতি ভালো থেকো সবাই। অন্নবস্ত্র জ্ঞান শিক্ষা দিয়েছো Come. You think you will not marry? You will marry. স্রষ্টার কাছে You will এই marry. মিনতি ভালো Huh? থেকো সবাই। Yes. স্রষ্টার কাছে এই মিনতি ভালো You will থেকো marry. So সবাই। collect your flower. আমার বাবা আমি তোমায় অনেক ভালোবাসি। বাবা তুমি আধার রাতে চাঁদের আলো হাসি। বাবা তুমি আধার রাতে চাঁদের আলো হাসি। শত শত বাধা প্রলোভন পেরিয়ে বুকে জমা কষ্ট নিয়ে বড় করেছো মোরে। বুকে জমা কষ্ট নিয়ে বড় করেছো মোরে। শত শত বাধা ভয় প্রলোভন পেরিয়ে বুকে জমা কষ্ট নিয়ে বড় করেছো মোরে। বুকে জমা কষ্ট নিয়ে বড় করেছো মোরে। আমার বাবা আমি তোমায় অনেক ভালোবাসি। বাবা তুমি আধার রাতে চাঁদের আলো হাসি। বাবা
তুমি আধার রাতে চাঁদের আলো হাসি। আমরা বাবারা উঠে আসি, আমরা ড্যাডি উইশ করবো। আসেন আসেন, সবাই আসেন, সবাই আসেন, আসেন আসেন, আমরা সবাই আসি, বাবারা আসি। আসেন আসেন, সবাই আসেন, সবাই আসেন। আরে মায়েরা বসে আছেন, হাততালি দেন না। জোরে হাততালি থামবেন না। আসুন প্রার্থনা করি। Father, we want to say thank you. পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই। Thank you for this day. ধন্যবাদ দেই আজকের এই সুন্দর দিনের জন্য। Celebrated to celebrate our fathers. আজকের এই দিনে আমরা বাবাদেরকে নিয়ে উদযাপন করতে পারছি। Thank you প্রভু for গো, the way you are using them. ধন্যবাদ দেই যেভাবে তুমি প্রত্যেকটি বাবাকে সাহায্য করে যাচ্ছ, We ব্যবহার pray, Lord, if করছো। there's any father that has challenges, পিতা, এখানে আসা যদি কোনো বাবার জীবনে কোনো চ্যালেঞ্জ please থাকে, put an end to the তুমি challenges সেই in the name of চ্যালেঞ্জকে Jesus. শেষ করে দাও যিশু নামে। Meet their needs in the name of Jesus. প্রতিটা বাবার প্রয়োজন তুমি পূরণ করো যিশু নামে। Lord, we pray প্রভু গো, এই প্রার্থনা that করি you please give each of these fathers gifts তুমি এখানে আসা for this প্রতিটি celebration. বাবাদেরকে তুমি উপহার দাও। And I stand on the rock of ages, I command আমি সেই শৈলের সেই পাথরের উপরে দাঁড়িয়ে ঘোষণা everything that will করছি, make you to be a good father যা কিছু আপনাকে একজন ভালো বাবাতে in your home, রূপান্তরিত করবে আপনার in ঘরে, the community, আপনার কমিউনিটিতে, among other fathers. অন্য বাবাদের মাঝেও যাতে আপনি In ভালো the বাবা name হয়ে of থাকতে Jesus. পারেন, যিশু নামে। Receive now in the আপনাকে name সে of অনুগ্রহ Jesus. দান করুক যিশু নামে। You be good fathers forevermore. আপনি উত্তম পিতা হয়ে থাকবেন চিরকাল পর্যন্ত। And for everything you do for your এবং children, যা কিছু আপনার সন্তানদের জন্য আপনি করবেন, by the grace of God, ঈশ্বরের অনুগ্রহে you will eat the fruit of your labor. আপনি আপনার শ্রমের, আপনার কষ্টের ফল ভোগ করতে পারবেন, And so shall it এবং ইহাই হইবে। be. In Jesus' যিশু নামে mighty এই name প্রার্থনা we করি। pray. Praise the Lord. আসুন আমরা জোরে হাততালি দেই, ঈশ্বরের উদ্দেশ্যে জোরে হাততালি দেই, এবং আমরা সকলে উঠে দাঁড়াই। আমরা আমাদের আত্মিক পিতার জন্য বিষয়ে প্রার্থনা করতে চাই, যে আজকে সুন্দর বাক্য দিয়েছে। আসুন আমরা তার দিকে আমাদের দক্ষিণ হস্ত বাড়ি দিই এবং তার জীবনের জন্য প্রার্থনা করি। স্বর্গস্থ মহান পিতা, তোমাকে আরেকটিবার ধন্যবাদ জানাচ্ছি এই সুবর্ণ সুযোগের জন্য পিতা। ধন্যবাদ জানাচ্ছি যে বাক্য আজকে আমাদের মধ্যে তুমি দিয়েছো পিতা, সে বাক্যে কার্যকরী হতে তুমি সাহায্য করো মহান যিশুর নামে পিতা। অ্যাজ এ ফাদার হিসাবে আমাদের যে দায় দায়িত্ব রয়েছে পিতা, সমস্ত দায় দায়িত্ব যাতে তোমার সে বাক্য অনুসারে আমাদের জীবনে হতে পারে মহান যিশুর নামে। তুমি তাদের জীবনকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করো পিতা, তাকে তুমি আরও বেশি ব্যবহার করো, আরও বেশি উন্নত করো পিতা। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটি প্রান্তে তুমি তাকে নিয়ে যাও, আমাদের সকল পাপাত ক্ষমা করো, সঙ্গে থেকে সঙ্গে চলো। আর এই প্রার্থনা হচ্ছে মহান যিশুর নামে, আমেন। তাকে বসুন, এখন ঈশ্বরকে দেওয়ার সুযোগ রয়েছে।